তো নমস্কার বন্ধুরা, আমি শুভেশ চক্রবর্তী, আপনারা দেখছেন ইউটিউব জিনিয়াস। তো ফ্রেন্ড, আজকের ভিডিওয় আমরা ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস দেখে নেব। দেখুন, ওয়াইটি স্টুডিও কিন্তু শুধু আমাদের ভিউজ, ওয়াচ টাইম এসব দেখার জন্য না। ওয়াইটি স্টুডিও কিন্তু বলে দেবে আপনাকে যে আপনাকে কি টাইপের কন্টেন্ট আপলোড করা উচিত, কোন কন্টেন্টটা র্যাঙ্কিং, মার্কেটে র্যাঙ্ক বেশি হচ্ছে, এসব কিন্তু বিস্তারিত আপনাদের দেখিয়ে দেবে। তো চলুন ফ্রেন্ড, বেশি দেরি না করে আজকে আমরা ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস শিখে নেব। দেখুন, আপনি যদি একটা সাকসেসফুল ইউটিউবার হতে চান, তো ফ্রেন্ড ইউটিউব অ্যানালাইসিস কিন্তু আপনাকে শিখতেই হবে। ইউটিউব অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক কিছু বার করতে পারবো। ধরুন, আপনি কিছু কন্টেন্ট আপলোড করেছেন, সেই কন্টেন্টটায় কেন ভিউ আসছে না, ভিউ আসলেও কোথা থেকে আসছে, তো সেই সব জায়গাগুলো আমরা দেখে কিন্তু আমরা সঠিক করতে পারবো। দেখুন, যেমন ইউটিউব সাজেস্ট, আমাদের ভিডিওটা ইউটিউব কেন সাজেস্ট করছে না, সাজেস্ট না করলে, বা আপনাদের ভিডিওটা ইউটিউব সার্চ কতটা ইউটিউব সার্চে আসছে, আমাদের এসইওটা কতটা ভালো হয়েছে, এসব কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও থেকে খুব ইজিলি অ্যানালাইসিস করতে পারবো। তো চলুন ফ্রেন্ড, ভিডিওটা বেশি বড় করবো না, আমরা আজকে শিখে নিই ইউটিউব স্টুডিও অ্যানালাইসিস। তো ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, কেন আমি নতুন নতুন ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো চলুন ফ্রেন্ড, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ফ্রেন্ড, আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেবো। ওপেন করে নেওয়ার পর দেখুন, আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনারা আপনাদের টোটাল সাবস্ক্রাইব, এইখানে দেখুন ভিউ, এখানে ওয়াচ টাইম, আর এই নিচে চলে আসলে টপ লাস্ট 3টে আপনারা যে কন্টেন্টটা ছেড়েছেন সেই কন্টেন্টের ডিটেলস দেখতে পাবেন। দেখুন, এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে এরকম ক্লিক করলে আপনারা কিন্তু খুব ইজিলি আপনাদের ওয়াচ টাইম ভিউ দেখতে পাবেন, টপ 3টে লাস্ট 3টে কন্টেন্টের দেখতে পাবেন। নিচে চলে আসলে কমেন্ট দেখুন কে আমাকে কমেন্ট করেছে, এগুলো দেখতে পাবেন। এবার এখান থেকে দেখুন, আমরা এখান দিয়ে কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে যদি ক্লিক করি, এখান দিয়ে আমরা যত কন্টেন্ট আপলোড করেছি সব আপনারা দেখতে পাবেন। এবার দেখার পরে আপনারা কিন্তু কন্টেন্টগুলো এডিট করতে পারবেন, থাম্বনেল চেঞ্জ করতে পারবেন, এ টু জেড সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো আমরা কন্টেন্টে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে এডিট অপশান আছে। এডিটে যদি আমরা ক্লিক করি, তো আমাদের এখান থেকে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল চেঞ্জ করার জন্য দেখুন এখানে একটা আপনারা অপশান পাবেন। তো এই অপশানে যদি ক্লিক করেন, এখান থেকে আপনারা কিন্তু খুব ইজিলি চেঞ্জ ইন থাম্বনেলে গিয়ে এখান থেকে আপনারা যে কোনো থাম্বনেল কিন্তু খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন। এবার দেখুন মেন যে টপিকটা, সেটা হচ্ছে অ্যানালাইটিক। তো আমরা কিন্তু অ্যানালাইটিকে চলে আসবো। অ্যানালাইটিকে আসার পরে ভিউ আছে, আমরা যে সাইডে সরাই ওয়াচ টাইম, এখানে কিন্তু সাবস্ক্রাইবার। তো এবার আমরা এই ভিউয়ে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এখানে লাস্ট 7 দিন থেকে একদম পুরো আপনার স্ক্রল করবেন, একদম পুরো টোটাল সব কিছু কিন্তু এখানে লাস্ট 7 দিনে কত ভিউ, লাস্ট 28 দিনে কত ভিউ। দেখুন এখানে লাস্ট 28 দিনে আমার ভিউ দেখাচ্ছে 401 খানা। তো এখানে কোন কন্টেন্ট থেকে কত ভিউ এসছে দেখুন এখানে পুরো ডিটেলস দিয়ে দিয়েছে। তো আমরা যদি এখান থেকে যে কোনো একটা কন্টেন্টে ক্লিক করি, এই কন্টেন্টের কিন্তু পুরো ডিটেলস আমরা পেয়ে যাব। এখানে দেখুন 47 খানা ভিউ এসছে লাস্ট 29 দিনে। এখানে দেখুন 29 দিন আমার শো করছে। স্ক্রল যদি করি, দেখুন 0.8 ওয়াচ টাইম পেয়েছি আমি এখান থেকে। তারপরে স্ক্রল করলে কোনো সার্চ পাইনি এই ভিডিওটা থেকে। ওপরে দেখুন আপনারা বেশ কিছু অপশান পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা রিচে ক্লিক করুন। রিচে ক্লিক করার পর দেখুন এখানে ইউটিউব কিন্তু 632 খানা ইমপ্রেশন পাঠিয়েছে। এখানে দেখুন আমাদের কোথা থেকে কত ভিউ এসছে দেখুন। whatsapp.com, হোয়াটসঅ্যাপ থেকে আমি 66% এবং ফেসবুক থেকে 33.3% আমি কিন্তু ভিউজ পেয়েছি। তারপর এখান থেকে যদি আমরা এই ইমপ্রেশনটায় ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর দেখুন লাস্ট এখানেও কিন্তু সেম জিনিস, আপনার কখন কত ইমপ্রেশন পেয়েছে, এগুলো কিন্তু আমরা খুব ইজিলি দেখতে পাবো। এবার এখানে দেখুন হাউ টু ভিউ ফাইন্ড ইউর দিস ভিডিও। তো আমরা যদি এখানে ব্রাউজার ফিচার, চ্যানেল পেজ, এখানে যদি আমরা ক্লিক করি, এইখানে দেখুন আমাদের ভিডিওটা কোথা থেকে ভিউ এসছে বা মানুষ সার্চ করেছে, এখানে আমরা খুব ইজিলি দেখতে পাবো। দেখুন ব্রাউজার ফিচার্স, এটা খুব ভালো জিনিস। চ্যানেল পেজ, এইসব জায়গাতে কিন্তু আমাদের ভিডিওটা ভিউ এসছে। এখানে ফার্স্ট 24 ঘন্টায় 7 দিনে ডিটেলস আপনারা দেখতে পাবেন কোথায় কত ভিউ এসছে। এঙ্গেজমেন্টে যদি আমরা ক্লিক করি, দেখুন এভারেজ ডিরেকশন 1 মিনিটের প্লাস কিন্তু এভারেজ সবাই দেখেছে ভিডিওটা। তারপরে অডিয়েন্স দেখুন নতুন 3টে অডিয়েন্স কিন্তু আমার চ্যানেলে এসছে। এটা হচ্ছে নিউ,
দেখুন এখানে কালার শো করে দিয়েছে আমাদের, এটা হচ্ছে নিউ ভিউয়ার আর এটা হচ্ছে রানিং ভিউয়ার। তো আমার চ্যানেলে কতটা এই ভিডিওটায় কটা নতুন ভিউয়ার এসছে, কটা ভিউয়ার এসছে আমরা কিন্তু খুব ইজিলি চেক করতে পারবো। এখানে যদি ক্লিক করি, ক্লিক করবার দেখুন এখানে আমাদের দেখে নিন রানিং ভিউয়ার 3টে, নিউ ভিউয়ার 39খানা এখানে কিন্তু শো করছে। এখানে দেখুন আমরা যদি কন্টেন্টে চলে যাই, কন্টেন্টে যাওয়ার পর দেখুন হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও। তো এইখানে যদি আমরা করি সাজেস্ট ভিডিও, কিন্তু ইউটিউব সাজেস্ট করেছে, এটা খুব ভালো জিনিস। ইউটিউব সার্চে কিন্তু আমাদের ভিডিও আসেনি। তো ইউটিউব সার্চে আসেনি মানে কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে আমাদের কিন্তু এসইও কিন্তু ঠিকঠাক করা হয়নি। ইউটিউব সার্চে আসতে গেলে আমাদের এসইও কিন্তু ঠিকঠাক করতে হবে। তো চ্যানেল পেজ তবুও মোটামুটি এসছে। তো আপনারা যদি আপনাদের ভিডিও ভাইরাল করতে হয় তো ফ্রেন্ড ইউটিউব সার্চ এবং সাজেস্ট ভিডিও। তো ভিডিও আপনার নতুন চ্যানেল হলেও কিন্তু আপনার ভিডিও কিন্তু ইউটিউব সাজেস্ট করে থাকে। যেহেতু আমাদের ইউটিউব সার্চে কেন আসে না, যেহেতু আমাদের চ্যানেলটা নতুন, আপনার আমার মতন অনেকেই কিন্তু এখানে এই প্ল্যাটফর্মে অলরেডি কিন্তু ফেস ভ্যালু বা চ্যানেলটাকে একটা র্যাঙ্কিং বানিয়ে বসে আছে। তো আপনার আমার ভিডিও নতুন চ্যানেল এটা কোনো ব্যাপার না। তো আপনারা ঠিকঠাক এসইও করার চেষ্টা করবেন, আপনার চ্যানেল অবশ্যই র্যাঙ্কে আসবে। এইটা হচ্ছে মেন। এখানে দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনার চ্যানেলটা কতটা র্যাঙ্কিং করছে, কি করছে, কোথা থেকে ভিউ এসছে। তো এখান থেকে আমরা ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর দেখুন মেন টপিক যেটা, সেটা হচ্ছে দেখুন রিসার্চ। ভালো করে ফ্রেন্ড ফলো করবেন। রিসার্চে ক্লিক করি, ক্লিক করবার দেখুন এখানে কিন্তু ইউটিউব স্টুডিও কিন্তু আপনাকে বলে দেবে আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করা দরকার, কোন রিলেটেড ভিডিও মার্কেটে বেশি র্যাঙ্ক করছে। দেখুন এখানে টপ সার্চ বলে একটা অপশন আছে। তো এখানে দেখুন হেল্প আর্নিং ইউটিউব চ্যানেল। তো আমরা যদি এই টপ সার্চে, আপনারা যদি টপ সার্চে দেখুন এখানে একটা অ্যারো দেখতে পাবেন। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা ক্লিক করি দেখুন এখানে বেশ কিছু আমাদের ইউটিউব কিন্তু সাজেস্ট করেছে। ইউটিউব ইনকাম, অ্যাকাউন্ট টু সাবস্ক্রাইবার, আর এখানে কিন্তু বহুত কিছু দিয়ে দিয়েছে। তো ফের আমরা যদি এই জায়গাটায় ক্লিক করি হেল্প আর্নিং ইউটিউব চ্যানেল, এখানে যদি ক্লিক করি দেখুন এখানে ইউটিউব থেকে অনেক কিছুই সার্চ করেছে। স্মল ইউটিউব চ্যানেল আর্নিং, হাউ টু আর্নিং মানি টু ইউটিউব। তো যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এইখানে ক্লিক করব। দেখুন এখানে দেখাচ্ছে, এখানে ভালো করে ফলো করবেন। দেখুন কিছু কিছু আমাদের টাইটেলের নিচে দেখুন হাউ টু মেক মানি অন ইউটিউব, এখানে কিন্তু হাই ভলিউম দেখাচ্ছে। তো হাই ভলিউম মানে কি, এটা কিন্তু প্রচুর পরিমাণ সার্চ হচ্ছে। আপনি যদি এই টপিকের ওপর ভিডিও তৈরি করেন তো প্রচুর পরিমাণ সার্চ হচ্ছে মানে কি আপনার ভিডিওটাও ইউটিউব সাজেস্ট করবে। আর যদি আপনার যদি ভিডিও ভালো হয়, মানুষে দেখবে, আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। এখানে দেখুন বেশ কিছু নিচে হাই ভলিউম, হাই ভলিউম, হাই ভলিউম, হাই ভলিউম। তো যেগুলো হাই ভলিউম আছে সেই কন্টেন্টের ওপর কিন্তু আপনারা ভিডিও করার চেষ্টা করবেন। এটা কিন্তু মাস্ট একটা ইম্পর্টেন্ট সেটিংস। তো আপনারা করে দেখবেন, অবশ্যই আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো চলুন ফ্রেন্ড, ভিডিওটা বেশি বড় করব না, আজকের মতন টাটা বাই বাই, আবার আসবো।